এই লম্বা লাইন একটু খাবার জন্য, খানিক ওষুধপত্রের জন্য। বন্যা কেটে গেলেও তার রেশ কাটেনি এখনো। বয়স ৮০ পেরিয়ে যাওয়া হাসিবালার মুখের হাসিটুকু কেড়ে নিয়েছিল বন্যা। বুক পরিমাণ জলে ডুবেছে ঘরবসতি। সেই মুখে হাসি ফুটিয়েছে বিমান বাহিনী। এখন একটা প্যাকেট দিছে, এখন খাইতে পারনু, চলতে পারনু। দেখা দিয়েছে খাবারের অভাব, তার উপর দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। সব মিলিয়ে যেন দিশেহারা দশা বানবাসীদের। বাচ্চাও বেশি অসুস্থ হয়ে গেছে, বুকে একটু ব্যথা আছে, হার্টের সমস্যা। সবাই তো আর সামর্থ্য নাই যে বাইরে যে ডাক্তার দেখানো। এমন অবস্থায় বন্যা দুর্গতদের জন্য ত্রাণ কার্যক্রম ও স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে বিমান বাহিনী। মেডিকেল ক্যাম্পেইনও চলছে আমাদের, যাতে গরিব রোগী যারা ডাক্তারের কাছে যেতে পারতেছে না কিন্তু বন্যার ফলে আক্রান্ত, তাদেরকে আমরা চিকিৎসা সেবা এবং ফ্রি মেডিসিন দিচ্ছি। রোববার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আরও একদিন। অনেকেই পানিবাহিত কলেরা, ডায়রিয়া এবং অনেকে টাইফয়েড জ্বর নিয়ে আসছে আমাদের কাছে। ঢাকা থেকে আসা ত্রাণগুলো একদম প্রান্তিক জনপদে নিয়ে পৌঁছে দিচ্ছেন বাহিনীর সদস্যরা। আমরা খানা দানের কষ্ট পাইতে আছি, বিমান বাহিনী আমাদেরকে খানা দিবে, খানাগুলো নিতে আসি। ফেনীতে স্মরণকালের বিপর্যয়কর বন্যায় প্রথম দিনগুলো থেকে এখন অবধি মানুষের পাশে ছিল বিমান বাহিনী। উদ্ধার থেকে ত্রাণ বিতরণ সরব ছিল সবখানে। এ দফায় 52 টন ত্রাণ ও খাবার পানি বিতরণ করছে বিমান বাহিনী। 2 ধরনের ফুড প্যাকেট, চাল, ডাল, তেল সহ শুকনো খাবার বিতরণ হচ্ছে 5000 পরিবারের মাঝে। সোলাইমান ডালিম, এখন ফেনী।